বেহুলা, তুই তো আছিস সাগরের জলে, কি করে ফোঁটা দিবি বল? কেন দাদা, তোদের যে ওই ছায়াগুলোই জলের মধ্যে পড়ে রয়েছে, সেগুলোতে ফোঁটা দিয়ে আমি যে বিদায় নিয়ে যাই না। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, এই তো আমি নাই বাপেলাম ভালোবাসা, দুঃখ আমার না। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, এই তো আমি চাই পেলাম ভালোবাসা, দুঃখ আমার। ওরে ভাই, আমার ভাই, আমার ওরে ভাই, আমার ভাই, আমার ওরে স্বামী পক্ষে লইয়ে দাদা যাব দেবপুরে, এই আশীর্বাদ দে দেয় আমায়, আসি যেন ফিরে। স্বামী পক্ষে লইয়ে দাদা যাব দেবপুরে, এই আশীর্বাদ দে না আমায়, আসি যেন ফিরে। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, এই তো আমি চাই পেলাম ভালোবাসা, দুঃখ
চোখের জলে পথ দিয়ে আমার দাদা পিছু হয়ে যায়। তোমাদের চোখের জলে পথ দিয়ে আমার পিছল হয়ে যায়। শিকল কাটা পাখির মতো আমি ভেসে যাই। হাই রে আমার দারুণ বিধি এ ছিল কপালে। চোখের জলে পথ দিয়ে আমার পিছল হয়ে যায়। তোমাদের চোখের জলে পথ দিয়ে আমার পিছল তাই আমার দুই ছেলেকে আমি পাঠিয়ে দিব মা বেহুলাকে আনার জন্য। কোথায় বাবা আলাই দুলাই? তুমি ডেকেছো মা? হ্যাঁ বাবা। কেন মা? দিয়েছো বাবা, সেই তোমাদের বোন বেহুলার কথা। কাল যেন তোমাদের বোন বেহুলার বিবাহ হয়েছে, তাই আজ যেন তোমাদের বোন বেহুলার অষ্টমঙ্গলার দিন। মা তাই যেন তোমাদেরকে আনতে যেতে হবে বাবা। সত্যি মা, না জানি বলবে হলো আমাদের পথপানে চেয়ে আছে, সেই কথা কি ভোলা যায়? কিন্তু জানো মা, নতুন আত্মীয়তা করতে গেলে আমরা খালি হাতে যাই কি করি মা? বাবা আলাই দুলাই, কালকে সারা নিশি জেগে আমি মেলনির ভার সাজিয়ে রেখেছি বাবা। বেশ মা, তোমরা সেই মেলনির ভারখানা নিয়ে এই মুহূর্তে ছুটে যাবে সে বোন বেহুলার কাছে বাবা। সত্যি মা, বোন বেহুলা আমাদের মিষ্টান্ন খেতে বড় ভালোবাসে। হ্যাঁ বাবা। তাই তো এই মিষ্টান্নের ভার নিয়ে যখন আমরা বোন বেহুলার সম্মুখে গিয়ে দাঁড়াবো, হতভাগী আমাদের মিষ্টান্নের ভার পেয়ে কত খুশি হবে বলো। তাই মা, তুমি আর খেতো না, বেহুলার জন্য চিন্তা করবে না। আমরা দুই ভাই মিলে যাব ছুটে সেই চম্পলায়, আমাদের বোনকে নয় সঙ্গে ভগ্নিপতিকে নিয়েও আমরা ফিরে আসবো। বেশ বাবা আলাই দুলাই। চল ভাই চল। ওই দেখো পূব দিকে সোনার রবি উঠছে, পাখি ডাকছে, বায়ুবনে নানা ফুল ফুটছে। হায় রে ভাগ্য, নিয়তি কেন বাধ্যতে নিষ্ঠুর, নিয়তি কি খেলা খেলছে জানি না। সব পেয়েও সব হারিয়ে জন্য আজ আমি নিঃস্ব হয়ে গেলাম। হয়তো আমার পাখি দুটি আজ ভেসে চলে যাচ্ছে। ওই যে আমার পাখি দুটি ভেসে যায়, ভেসে যায়। ওই যে আমার পাখি দুটি ভেসে যায়, ভেসে যায়।
দুটি ভেসে যায়, ভেসে যায়। চিনলাম না রে মানিকের রতন, চিনলাম না রে মানিকের রতন। সে তুমি দরিয়া, ওই যে আমার পাখি দুটি ভেসে যায়, ভেসে যায়। কে ডাকিবে পিতা বলে, কে ডাকিবে পিতা বলে। কে দেবে সান্ত্বনায় আমায়, ওই যে আমার পাখি দুটি ভেসে যায়, ভেসে যায়। বাবা যেও না, বাবা ফিরে এসো। শত ডাকলেও বৌমা আর ফিরে আসবে না। স্বামীকে পাবার আশায় মৃত স্বামীকে বক্ষে ধারণ করে আসছে, সাগরের জলে ভাসতে ভাসতে উচানের দিকে ধাপিত হয়েছে। তাই বৌমাকে আর পিছু ডাকবো না। এই মুহূর্তে সৈন্যরাজ প্রাসাদে আমি ক্ষণকাল বিশ্রাম করব। ভাই আলাই, চেয়ে দেখ ভাই, এ হচ্ছে আমাদের তাহাই মহাশয় রাজপ্রাসাদ। তুই একটিবার তাহাই মহাশয়কে ডেকে দেখ। তাহা মশাই, ও তাহা মশাই, শুনতে পাইনি নাকি? কে যেন তাই মশাই বলে ডাকছে, অতীব পরিচিত কণ্ঠে। না জানি আলাই দুলাই হয়তো এসেছে, আসবে তো। আজ অষ্টমঙ্গল হবার কথা, কিন্তু লখাই নেই, বৌমা নেই। কে সম্মুখে গিয়ে দাঁড়াবে? আর যদি বৌমা থাকতো, লখাই থাকতো, আলাইদুলের সম্মুখে বৌমা ছুটে গিয়ে দাদা দাদা বলে ডাকতো। বৌমা যখন নেই, আমাকে যেতে হবে। ভগবান, তাহাই মহাশয়, এই দৃশ্যটা দেখবার জন্যই কি তুমি আমাকে বাঁচিয়ে রেখেছ? লখাই নেই, বৌমা নেই, শুধু আমাকে যেতে হবে। আর বিলম্ব করব না। এই মুহূর্তে গিয়ে দেখি ওরা যেন দরজার কাছে দাঁড়িয়ে আছে। কে বাবা তোমরা? তাহাই মহাশয়, তবে চরণে প্রণাম। তাহাই মহাশয়, আশীর্বাদ করি বাবা, তোমরা চিরসুখী হও। তাহাই মহাশয়, কিন্তু আপনি আপনি কাঁদছেন,
কি হয়েছে আপনার? আলাই, তো হয় মশাই, ও কথা শুনতে চেয়েও না। ও কথা যদি আমি তোমাদের কাছে বললেই তোমরা স্থির থাকতে পারবে না। তাই মশাই, সমস্ত আকাশটা যেন বজ্রয় তোমাদের মস্তকে নেমে আসবে, তোমাদের পদতল থেকে মৃত্তিকা সরে যাবে। ও কথা তাই মশাই, আপনি না বললেও আমি ঠিক বুঝতে পারছি। তাই মশাই, আপনি না বললেও আমি ঠিক বুঝতে পেরেছি। তুমি বুঝতে পেরেছো বাবা? হ্যাঁ তাই মশাই, এমন কি বুঝেছো আলাই? তাই মশাই, আপনি যাকে পুত্রবধূ করে নিয়ে এসেছেন, আমার ওই ছোট্ট 8 বছরের নাবালিকা বোনটি তো, ও বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয় তার জানা নেই। আমার মন বলছে আমার ওই 8 বছরের নাবালিকা বোন আপনাকে সরল প্রাণে আঘাত দিয়েছে, তাই তো আজকের দিনে আপনি অঝর নয়নে কাঁদছেন। বৌমা আমার সরল প্রাণে আঘাত এনেছে? তাই মশাই, যদি আমার এই বোনটি কোনো অপরাধ করে থাকে, আমি বোনের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। তাই ওরে না, মশাই, না আলাই না, যে কিনা আমার 8 বছরের নাবালিকা বৌমা, আমার বৌমা কি আমার সরল প্রাণে আঘাত আনতে পারে? ওরে ও কথা নয়, কিন্তু জানিস সে কথা বলতেও যেন আমার জিহ্বা আড়ষ্ট হয়ে যাচ্ছে, তাই মশাই, কণ্ঠ কম্পিত হয়ে যাচ্ছে। আমি যদি না বলি তাহলে তো তোমরা বুঝতে পারবে না, তাই বলুন না তাই মশাই, বলুন। জানিস বাবা, বিবাহের পর যখন বৌমাকে নিয়ে এলাম, বৌমা লক্ষ্মীন্দরের মঙ্গলের জন্য আমি ওই সাঁওতালি মতো লোহ বাসর ঘরে দিয়েছিলাম। বাসর ঘরে 4th প্রহরে আমার পুত্র লক্ষ্মীন্দরকে পাত্তার কালিয়া নাগরিতে দংশন করেছে। না তাই মশাই, না, এই হতে পারে না, এই আমার বিশ্বাস হয় না। তাই মশাই, এই আমার বিশ্বাস হয় না। সত্যি যদি আজকের দিনে আমাদের ভগ্নিপতিকে ওই সর্পে দংশন করতো, তাহলে এতক্ষণে বোন বেহুলা ছুটে এসে বলতো, ওগো দাদা, আমার কপাল ভেঙেছে, আমার সর্বনাশ হয়েছে। কিন্তু কই, আমার বোন তো এখনো ছুটে এলো না। ডাকুন না, ডাকুন আমার বোনকে, ডাকুন, আমার বোনের মুখে শুনতে চাই। সে আর আসবে না আলাই। আসবে না? কি করে আসবে বল? বৌমা তো আমার রাজপ্রাসাদে নেই। নেই? তাহলে কোথায়, কোথায় গেছে আমার ওই 8 বছরের নাবালিকা বোনটি? মৃত স্বামীকে ফিরে পাবার আশায় মৃত স্বামীকে বাক্যে ধারণ করে ওই ভয়ঙ্কর সাগরের জলে ভেসে গেছে। কি সর্বনাশ করেছেন তাই মশাই, আপনি কি সর্বনাশ করেছেন তাই মশাই? আপনার পুত্রকে সর্পে দংশন করেছিল তো, তাই তাকে আপনি ওই অবলার সাগরে ভাসিয়ে দিতে বিন্দু মাত্র দ্বিধা করেননি। কিন্তু আমার এই 8 বছরের নাবালিকা বোনটি, তাকে তো সর্পে দংশন করেনি গো। আপনি তাকে কোন প্রাণে ওই মৃত্যু পুত্রের সহিত ভাসিয়ে দিয়েছেন বলুন না? কিন্তু এছাড়া যে আমার কোনো উপায় ছিল না আলাই দোলাই। আজ তোমাদের বোন নেই বলে তোমরা অঝর নয়নে কাঁদছো। তাই মশাই, আমি কেন তাদের সাগরের জলে ভাসিয়ে দিয়েছি তা জানো? কেন? আমি বৌমার সঙ্গে 3 সপ্তাহ আবদ্ধ হয়েছিলাম। সত্য রক্ষার্থে আজ বৌমাকে আর লক্ষ্মীন্দরকে জামাই ভাসিয়ে দিতেই হয়েছে। আমি শ্বশুর ঠাকুর হয়েছে বৌমাকে আটকে রাখতে পারিনি। তোমরা গিয়ে তোমাদের বোন বেহুলাকে আবার ফিরে এনো আলাই দোলাই। কিন্তু তাই মশাই, আপনি বলতে পারেন, বলতে পারেন ওই হতভাগী এতক্ষণ কত দূরে গেছে? বেশি দূরে যায়নি আলাই দোলাই। এই মুহূর্তে তোমরা যদি উজানের থেকে ধাবিত হও, কিছু দূর বাদ অতিক্রম করলে তোমাদের বোন বেহুলার সঙ্গে তোমাদের সাক্ষাৎ হবে, আর সাক্ষাৎ হলে তোমাদের বোন বেহুলাকে তোমরা ফিরিয়ে আনবে। বেশ, তাই আমরা বিলম্ব করবো না,
আমরা এই মুহূর্তে ওই ইগুল কান্নায় ছুটে যাবো সাগরের কিনারে কিনারে। আমার বোনকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো। ভাই কাঁদিস না রে, কাঁদিস না রে ভাই। উপযুক্ত বিচার করেছে ও বিচারকের আসনে বসে। জানিস যেদিন আমাদের উজানিতে গিয়েছিল বলেছিল না যে সুখ নাকি স্বর্গে নেই, সেই সুখ রয়েছে সোনার চপ্পলায়। আজকে আমাদের বোন কত সুখে আছে। চলে যাচ্ছি তাই বসে, কিন্তু যাওয়ার পূর্বে আপনাকে একটি কথা স্মরণ করিয়ে দিয়ে যাই। বল বাবা আলাইদুল্লাহ। আমার ওই 8 বছরের নাবালিকা বোনটি যদি সাগর সংগ্রামে নিজের ইচ্ছাকৃত বেঁচে গেছে তাহলে তো বড়ই ভালো। আর আপনি যদি তাকে জোরপূর্বক ওই সাগরের জলে নিক্ষেপ করেছে তাহলে আমার ওই 8 বছরের নাবালিকা বোনের দীর্ঘশ্বাসে আপনার এই সোনার চপ্পলা পুড়ে ছাই হয়ে যাবে। আলাই ছাই হয়ে যাবে। চল ভাই চল। বেহুলা চলে গেল, তাদের সকল আশা যেন ব্যর্থ হয়ে গেল। আমিও তাদের পিছু পিছু যাব। সত্যই যদি তারা তাদের বোনকে ফিরিয়ে আনতে পারে, আমি বৌমাকে একটিবারের জন্য দেখবার জন্য তাদের পিছনে পিছনে যাব। চাই বৌমা বেহুলা ফিরে আয়। ওরে ভাই ডাক না রে ভাই, আজ আমাদের বোন কত দূরে গেছে। ডাক ও বেহুলা রে কোথায় গেলে পাবো তোরে মোদের জানানা। আমরা কোথায় গেলে পাবো তোরে মোদের জানানা। ইয়ালাই দুলাই আমরা দু ভাই নদীর ধারে খুঁজে বেড়াই রে। আমরা দু ভাই আলাই দোলাই নদীর ধারে খুঁজে বেড়াই রে। আই বেহুলা আই রে ছুটে, ডাক না একবার দাদা বলে রে। আই বেহুলা আই ছুটে, ডাক না একবার দাদা বলে রে। ও গো বেহুলা রে, কোথায় গেলে পাবো তোরে মোদের জানানা। আমরা কোথায় গেলে পাবো তোরে মোদের জানানা। বেহুলা
গণেশ পূজার সাক্ষাৎ পাবো না রে ভাই, কাঁদিস না। যদি ঠাকুর সহায় থাকে নিশ্চয়ই খুঁজে পাবো। ডাক্তারে ভাই আরেকবার উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে ডাক, বেহুলা দাদা! ওই তো, ওই ভাই দেখ, ওই অদূর থেকে যেন বেহুলার কণ্ঠস্বর ভেসে আসে ভাই। আরে ডাক না, ডাক আরেকবার ডাক, বেহুলা দাদা! নেই দাদা, আমার স্বামী বেঁচে নেই। আরে তোমাকে তোকে যে আমরা এই রূপে দর্শন করবো আমরা স্বপ্নেও কল্পনা করতে পারিনি রে। তোর এই রূপ দর্শন করার পূর্বে কেন আমাদের সারা আকাশটা ভেঙে পড়লো না মস্তিষ্কে? কেন এখন আমরা জীবিত আছি? জানিস দাদা, কত সুন্দর অগ্নিপথের শাড়ি পরিধান করে আমার লক্ষ্মীপতি মায়ের মতো সাজিয়ে দিয়েছিলেন। আমার কপালে নেই বলে একটি নিশ্চয় আমি অগ্নিপথের শাড়ি পরিধান করে থাকতে পারলাম না। সত্যি রে, তাই আজ এই বিধবার বেশ ধারণ করে এই সাগরে জলে ভেসে যাচ্ছি দাদা। আমি যে নিরুপায় হয়ে গেছি রে। আমি ভেবেছিলাম তুই বড় সুখে থাকবি, কিন্তু আমরা সুখ চাইতে গিয়ে যে সারা জীবনের জন্য দুঃখ চেয়ে বসলাম রে বেহুলা। কিন্তু জানিস বোন, আমরা যখন দুটি ভাই এসে গেছি তোকে আর সাগরে জলে ভাসতে দেবো না রে দাদা, হ্যাঁ রে, আমরা আমাদের গুঞ্জ উজানিতে ফিরিয়ে নিয়ে যাবো তোকে। দে তোর মৃতপতিকে আমাদের হাতে তুলে দে, দে বোন দে। ওই উজানির মহাশ্মশানে নিয়ে গিয়ে তার সৎকার করে আমরা তোকে আমাদের গৃহ মাঝে ফিরে নিয়ে যাবো। কখনো নয় দাদা, আমার স্বামীকে আর আমি তোদের হস্তে তুলে দিব না। কিন্তু কেন রে? আমি যে স্বামীকে নিয়ে সাগরে জলে ভেসে এসেছি, যদি চাইতাম তাহলে শ্বশুর ঠাকুর হস্তে তুলে দিতাম দাদা। আমি আর কারোর হস্তে তুলে দেব না। কিন্তু জানিস বেহুলা, যে মানুষ একবার প্রাণে মারা যায় সে কোনোদিন আর ফিরে আসে না রে। তোরে মিছে মায়া মিছে আশা নিয়ে সাগরের সংগ্রামে ভেসে যাচ্ছিস, তাই বলছিলাম চল আমাদের সঙ্গে ফিরে চল। না দাদা, আমি আর ঘরে ফিরে যাব না, যাব না দাদা। ও ফিরে চলো ও মোদের ঘরে ওরে ছয় ভাইয়ের দুলালি বেহুলা। ফিরে চলো মোদের ঘরে ওরে ছয় ভাইয়ের দুলালি বেহুলা। ওরে ফিরে চলি বনি রে, ওরে মায়ের দুলালি
তুই যদি আমাদের সঙ্গে ফিরে যাস আমরা কি করব? কি করবি রে দাদা? ওই যে তোর কপালে সিঁদুর আছে না, সিঁদুর তার বদলে কি করবো জানিস? কি করবি রে দাদা? সিঁদুর মুচিয়া তোরে আমরা চন্দনে সাজাবো। ওরে সিঁদুর মুছিয়া তোরে আমরা চন্দনে সাজাবো। সোনা শঙ্খের বদলে সোনা সোনার মালা কিনে দেবো। ওরে স্বামীর বদলে সোনা সোনার পুতুল কিনে দেবো। ওরে তুইও যদি না যাস ফিরে বুঝি মাঝে কেঁদে মরবে। আরে বেহুলা, তুই যদি আজকের দিন আমাদের সঙ্গে ফিরে না যাস মা বুঝি আর প্রাণে বাঁচবে না রে ভাই। বললেন আমি তো তাকে বোঝাতে পারছি না, তুই একটিবার বুঝিয়ে বল না রে ভাই। আমি আর ঘরে ফিরে যাব না দাদা, আমি আর ঘরে ফিরে যাব না। চলো আমাদের মাঝে কেঁদে মরে যাবে, চল রে বোন। আমি আর ফিরে যাব না দাদা, কেন? আমি আর ফিরে যাব না। ভাই রে, দেখেছিস ভাই, যে বোনটি আমাদের মুখের উপর কোনো জবাব দিত না, আজকে যেন কথা বলতে না বলতে আমাদের মুখের উপর কত কথা বলছে বল। যে বোনটি আমাদেরকে দেখলে দাদা দাদা বলে জড়িয়ে ধরতো, হ্যাঁ দাদা, সে বোন যেন আমাদের কথা শুনছে না রে। আমার জানা ছিল না যে বোনকে বিয়ে দেওয়ার পর যে বোন আত্মীয় হয়ে যায়, আমার জানা ছিল না রে। কিন্তু বেহুলা, তুই কি আজকের দিনে আমাদের সঙ্গে আর যাবি না? না দাদা, আমি আর যাবো না দাদা। বেশ, তোকে আর বাধা দেব না ভাই। মাঝে মিষ্টান্ন তুলে দিয়েছে, বোনকে বল এই মিষ্টান্নটুকু তুই একটিবার সেবা কর। ভাই, দাদা, আমি ওই বাড়িতে মেলোডিকে খেতে পারবো না। কেন রে? আমি খেতে পারবো না দাদা। কেন? তোরা ফিরে নিয়ে চলে যায় এই মেলোডির মা। নিল না রে, দেখেছিস? সেজন্য মায়ের দেওয়া মেলনিও আমাদের কাছ থেকে নিল না। বেহুলা, তুই এত নির্দয় হয়ে গেলি রে।
যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, সেই মায়ের দেওয়া মিলনীকে তুই ফিরিয়ে দিলি। মা বেহুলা মা, কিন্তু জানিস তোর বদনখানা দেখে মনে হয়েছিল তুই কতদিন ধরে কিছু খাসনি। আমরা ভেবেছিলাম তুই একবার সাগর কিনারে উঠে এলে দুটি ভাই মিলে তোর বদনে মিষ্টান্ন তুলে দেব। আমাদের সে ভাগ্যটুকু নেই, তবে তোকে আর বাধা দেব না। ভাই রে, আজকে আমরা দু হাত তুলে দুই ভাই মিলে আশীর্বাদ করব। আমাদের বোন বেহুলা যে লক্ষ্যে অগ্রসর হয়েছে, ঠাকুর যেন তাকে সে লক্ষ্যে পৌঁছে দেয়। আর আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করব, ঠাকুর যেন তোর মনস্কামনা পূর্ণ করে দেয়। বল ভাবি, আমি তোদের কপালে ফোঁটা দিতাম। বেহুলা, আমি যদি চলে যাই দাদা, কে তোদের কপালে ফোঁটা দিবে? বেহুলা রে, সত্যি মনে পড়ে যায় সেই দিনের কথা, মনে পড়ে যায় সেই দিনের কথা। তুই আমাদেরকে সারিবদ্ধভাবে বসিয়ে বলতিস যমুনার দেয় জমকে ফোঁটা, আমি দেই আমার ভাইকে ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। কিন্তু আজ থেকে যে আমরা ভাই ফোঁটা আর পাবো না না দাদা, আমি যে চলে যাচ্ছি ভেসে, আমি যদি আজকেই তোদের কপালে ফোঁটা দিয়ে যাই দাদা, বেহুলা, এই হতভাগের ফোঁটা গ্রহণ করবি না দাদা? একটিবার বল না দাদা, এই পৃথিবীর বুকে কয়জন পুরুষের কপালে জুটে যে ভগ্নীর কপালে ফোঁটা দেয়? কিন্তু বেহুলা, তুই তো আছিস সাগরের জলে, কি করে ফোঁটা দিবি বল? কেন দাদা, তোদের যে ওই ছায়াগুলোই জলের মধ্যে পড়ে রয়েছে, সেগুলোকে ফোঁটা দিয়ে আমি যে বিদায় নিয়ে যাই না। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, এই তো আমি নাই বাপেলাম ভালোবাসা, দুঃখ আমার ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, এই তো আমি চাই ভাবেলাম ভালোবাসা, দুঃখ আমার। ওরে ভাই, আমার ভাই, আমার ভাই,
পথে দিয়ে আমার দাদা পিছু হয়ে তোমাদের চোখের জলে পথে দিয়ে আমার পিছু চোখের জলে পথ দিয়ে পিছল হয়ে যা তোমাদের চোখের জলে পথ দিয়ে আমার পিছল